হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও। বিগত বেশ কয়েকদিন ধরে ভারতীয় ফুটবলে অন্যতম চর্চিত বা আলোচিত একটি নাম আনোয়ার আলী। তবে সেটা কেন, সেটা আমরা সকলেই জানি কম বেশি, তাই সেই নিয়ে আর নতুন করে বলার সত্যি কিছু নেই। সবার শুধু একটাই প্রশ্ন ছিল যে এই বিষয়টা নিয়ে কি সমাধান সূত্র বেরিয়ে আসে। আর আজই এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আমরা কিন্তু পেলাম। এ বিষয়ে যে ভার্ডিক্ট বেরিয়ে এসেছে সেখান থেকে বেশ কিছু জিনিস কিন্তু স্পষ্ট হয়েছে, আর সেটা কিন্তু মার্কাসের টুইটের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে, যেখানে উল্লেখ আছে আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান করা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, অর্থাৎ দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি দুটি দলকেই 2টি ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে। অর্থাৎ আবারও যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হবে সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কোনো প্লেয়ারকেই আর সাইন করাতে পারবে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কম্পেনসেশন, যেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছিল যে সেটা কত হতে পারে। সেটাও কিন্তু আজকে স্পষ্টভাবে জানা গেল। এই কম্পেনসেশন ভ্যালু কিন্তু প্রায় 12.5 কোটি টাকার উপরে। এবং ইস্টবেঙ্গল এফসি, আনোয়ার আলী এবং দিল্লি এফসি কে কিন্তু এই কম্পেনসেশনের দায়ভার নিতে হবে। তবে হ্যাঁ, যে ভার্ডিক্ট বেরিয়েছে তাই নিয়ে কিন্তু আবারও অ্যাপিল করতে পারে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি, এবং সেক্ষেত্রে কি ডিসিশন আসে সেটাই কিন্তু দেখার। তো আপাতত যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।